তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। এটি একটি বিদ্যালয়ের প্রশ্ন, 2024 সেকেন্ড সামেটিভের বাংলা প্রশ্ন। খুব ভালো মতো দেখে নাও। এটি নবম শ্রেণীর বাংলা প্রশ্ন, যেখানে ফুল মার্কস আছে 40 নম্বর এবং 1.5 ঘন্টা সময়। খুব ভালো মতো দেখে নাও প্রশ্নটি এবং এই প্রশ্নগুলি অ্যান্সারগুলি তোমরা নিজেরাই সলভ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, তোমাদের সেকেন্ড সামেটিভে খুব কাজে লাগবে। 2024 সেকেন্ড সামেটিভের প্রশ্ন। প্রথমে আছে কি 1 নম্বরের ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। এরপরে এক নম্বরে আছে কেশবতী কন্যা যেন এসেছে। অপশন 4টি দেওয়া আছে, মাঠে, আকাশে, নদীতে, পাহাড়ে। এরপর 2 এবং দেখে নাও 1 নম্বর করে 10টি করতে বলা হয়েছে। এখানে 10টি অপশন দেওয়া আছে, 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন আছে। এরপরে 2 নম্বরে দেখো কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানেও 1 নম্বর করে 10টি করতে বলা হয়েছে। 2-এর 1 থেকে শুরু করে 2-এর 10 পর্যন্ত দেখো সবগুলি প্রশ্ন এখানে আছে। 2-এর 10-এ আছে আগন্তুক শব্দের অর্থ কী। আগন্তুক শব্দের 2 শ্রেণীর নাম লিখো। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে 3 নম্বর করে দেওয়া হয়েছে, যে কোনো একটি করতে বলা হয়েছে। 3-এর 1-এ দেখে নাও, পৃথিবী কোনো পথ এক কর্নারে দেখেনি কো। উক্তিটির কবিকে এবং পংক্তিটির ব্যাখ্যা করো। 3-এর 2-এ বলা হয়েছে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। পংক্তিটির কবিকে, পংক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। যে কোনো একটি করতে বলা হয়েছে, 3 নম্বর আছে। 4 নম্বরে দেখে নাও, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 3 নম্বর আছে। এখানেও ঠিক 2টো প্রশ্ন আছে, যে কোনো একটি করতে বলা হয়েছে। খুব ভালো মতো দেখো, এটি একটি বিদ্যালয়ের প্রশ্ন। প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লাগবে। ভালো মতো দেখে নাও এবং তোমরা নিজেরাই সলভ করো। 5 নম্বরটিতে দেখো কি বলা হয়েছে, কম বেশি দেড়শোটি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 নম্বর আছে। 5-এর 1 এবং 5-এর 2-এর মধ্যে যে কোনো একটি করতে বলা হয়েছে। 6 নম্বরে দেখো কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানেও 5 নম্বর আছে, দুটোর মধ্যে যে কোনো একটি করতে বলা হয়েছে। 6-এর 1 এবং 6-এর 2 দুটো আছে প্রশ্ন। 7 নম্বরে দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে 4 নম্বর আছে 7-এর 1-এ এবং 7-এর অথবা দিয়ে 7-এর 2 আছে। 7-এর 1 আছে সংকেত সূত্র অবলম্বনে একটি পূর্ণ গল্প রচনা করো। এখানে কয়েকটি অপশন দিয়ে দিয়েছে, এক টুকরো মাংস নেই একটি কুকুর নদীর সেতু পার হচ্ছিল, জলে নিজের প্রতিবিম্ব দেখে ভাবলো অন্য কুকুর, তার কাছ থেকে মাংস কেড়ে নেওয়ার জন্য গর্জন করলো, নদীর জলে মাংসখণ্ডের পতন। তো এটা দিয়ে একটা গল্প রচনা করতে বলা হয়েছে। 4 নম্বর আছে। অথবা সারাংশ লিখতে বলা হয়েছে। দেখো ভালো মতো সারাংশর এখানে লেখা আছে, এখানে একটি গল্প লেখা আছে, এর সারাংশ লিখতে বলা হয়েছে। তো এটি একটি বাংলা প্রশ্ন, 2024 সেকেন্ড সামেটিভের একটি বিদ্যালয়ের প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খুব ভালো মতো দেখে নাও এবং তোমরা নিজেরা সলভ করো। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।